2004 সালে 21শে আগস্ট গ্রেনেড হামলায় প্রাণ যায় 24 জনের। আলোচিত এই মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 19 জনকে মৃত্যুদণ্ড দেয় বিচারিক আদালত। এই মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 19 জনকে দেওয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড। বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয় 11 জনের। 2024 সালে 1 ডিসেম্বর এই মামলা সব আসামিকে খালাস দেয় আদালত। পরে রায়ের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন হাইকোর্টে শুরু হয় আসামি পক্ষের 5ম দিনের শুনানি। শুনানি শেষে তারেক রহমানের আইনজীবী বলেন, এই মামলায় ভয়ভীতি ও প্রলোভন দেখিয়ে সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। অনৈতিকভাবে নেওয়া এই জবানবন্দি গ্রহণযোগ্য নয় বলে দাবি করেন আসামি পক্ষের আইনজীবী। আমরা এই মামলা পরিচালনা করতে গিয়ে আমি তন্ন তন্ন করে দেখেছি যে 225 জন সাক্ষীর মধ্যে এমন কোনো সাক্ষী নাই যে ওনার কথা বলেছে। শুধুমাত্র টর্চার করে যে স্বীকারোক্তি আদায় করা হয়েছে সেই স্বীকারোক্তিতে এবং সেই স্বীকারোক্তিগুলো প্রত্যেকটা স্বীকারোক্তি আবার আসামিরা তাদের মুফতি হান্নান তার জীবদ্দশায় এবং অন্যান্য আসামিরা এই স্বীকারোক্তিগুলি প্রত্যাহার করেছেন। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলা ছিল বিচারের নামে এক প্রহসন বলে দাবি করেন আসামি পক্ষের আইনজীবী শিশির মনির। এই মামলার ফার্দার ইনভেস্টিগেশন করতে গিয়ে পুলিশের অফিসার ডিজিএফআই এনএসআই এর মধ্যে এক ধরনের বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করা হয়েছে। কাউকে আসামি বানানো হয়েছে, কাউকে আবার সাক্ষী বানানো হয়েছে। সিনিয়রকে সাক্ষী করেছেন, জুনিয়রকে আসামি বানিয়েছেন। আমরা বলছি বাংলাদেশে এই ধরনের ক্রিমিনাল বিচার ব্যবস্থার ইনভেস্টিগেশনের জন্য একটা স্বাধীন ইনভেস্টিগেশন এজেন্সি গড়ে তোলা দরকার, যেন জাতি ভবিষ্যতে উপকৃত হয়। শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ও আসামি পক্ষের আইনজীবী তথ্য উপাত্ত বিশ্লেষণ করে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 6 সদস্যের আপিল বেঞ্চ 4 সেপ্টেম্বর এই মামলার রায়ের দিন ধার্য করেন। AH হিমেল, দেশ টিভি, ঢাকা।